আপনার কি খাবার আলো বাবু। গতকাল রাত্রে একটা ছেলে মারা গেছে, আবার কয়েকজন আহত হয়েছে। আজকের 3টার দিকে আরেকজন মারা গেল। এই অ্যাক্সিডেন্টটা আমরা এখন পুরাতন সেন্টার বাজারে আছি। যখন হয়েছিল তখন আপনি কি করতেছিলেন? টিউবওয়েল চাপছিলাম, পিক আপটা সাইকেলটার মধ্যে লাগাইলো, সাইকেলটা পাল্টে খাইলো, সাথে মারা যায় না, 2-4 মিনিট পরে মারা গেছে। গতি কেমন ছিল? মোটামুটি ভালোই আসলে। ওইখানে ফুলের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে একটা হলো কোচলে অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল, আজ একটা হলো পিক আপ এবং সাইকেল। কালকেরটা হিন্দু ছিল, আজকেরটা মুসলমান। আজকেরটা রানী শঙ্কর ভবানীপুরে, আজকেরটা হলো পাটগাঁও। এই মোটরসাইকেল অবশ্যই আমাদের নিজের ব্যালেন্স রাখে মোটরসাইকেলটা ড্রাইভিং করতে হবে। বয়স আনুমানিক 55-60। সাইকেলে ছিল, সাইকেল দিয়ে উঠে যাচ্ছিল, যাতে ওনার পিছন সাইডের মাথার সাইড থেকে বাড়ি লাগে, ওনার ঘেলুটা বাইরে হয়ে যায়। রানীর সংকলের প্রতিনিয়ত যাতায়াত করি এই রাস্তা থেকে। মোটরসাইকেল নিয়ে 12 বছর থেকে যাতায়াত করি, কিন্তু এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে। এটার কারণ হচ্ছে এখানে এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে গাড়িগুলো উচ্চ গতিতে থাকে, আর এখানে কয়েকটা মোড় আছে, যে মোড়গুলাতেও অনেক সময় আমিও কন্ট্রোলের বাইরে চলে যায় গাড়ি এই জায়গাটার মধ্যে। আর গাড়িগুলা সবসময় দেখা যাচ্ছে যে 70, 60 বা 80-র মধ্যে থাকে। আমরা এই জায়গার মধ্যে একটা স্পিড ব্রেকার দাবি করছি, যদি প্রশাসনের কাছে যদি এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া যায়, একটা বা দুটা, তাহলে হয়তো বা দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। আমরা বিশ্বাস করি এই পরিবারটা আজকে নিঃস্ব হয়ে গেল, এরকম কত পরিবার নিঃস্ব হচ্ছে। এভাবে প্রতিনিয়ত যদি এখানে দুর্ঘটনা ঘটতেই থাকে, তাহলে এটা খুব খারাপ দিকে চলে যাবে। যারা এটা দেখছেন বা শুনছেন, প্রশাসনের কাছে আবেদন করছে তারা যেন দ্রুত একটা ব্যবস্থা নেন এখানে স্পিড ব্রেকারের জন্য। বুলামিন রেডিক্স টিচিং সেন্টারের পরিচালক। কোথা থেকে আসছেন? গোগর চৌরাস্তায়, পাশেই আমার বাসা। উনি যখন বাসা থেকে যায় কিছু বলছিল কি? নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে গেছে। মোর বাবার বেচাই না গেলে 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 আমি আসবো শুক্রবারে, আসতে পারি আপনাদের এখানে? শুক্রবারে আসবো, বাচ্চাদেরকে। জি, শুক্রবারে আমি আসবো, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার বাসা চৌরঙ্গি হলদিবাড়ি। যা পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি খাবার আলো আর তাকে কাক করবেন বাবু। 3 ভাই ছিলাম, ইনি বড়, বাপের বড় ছেলে। আমি সবার প্রতি একটি রিকোয়েস্ট, যেটা হচ্ছে এনার 2টি সন্তান, একটু প্রতিবন্ধী টাইপের, যেটাকে আমরা ওনার মুখে দাগ রয়েছে। আর উনি মানুষটি খুবই গরিব ফ্যামিলির একজন মানুষ, যার জন্য আমি যদিও সেই স্থানে ছিলাম, এখন পর্যন্ত আছি। ওনার বাসার অবস্থা খুবই মর্মান্তিক, যে বাসা থেকে উনি রয়েছেন। আপনারা যদি যেভাবে পারেন এদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি, এই পেজের মাধ্যমে সকলের প্রতি আমাদের অনুরোধ। কারণ ওনার বাচ্চা প্রতিবন্ধী, যেটা আমরা বলে থাকি, ওনার বাচ্চাটি প্রতিবন্ধী, আর ফ্যামিলিটি খুবই অসহায় ফ্যামিলি। আপনার যে কারো কাছ থেকে হোক, আপনারা একটুখানি সহানুভূতির হাতটি বাড়িয়ে দিন, কারণ মানুষ তো মানুষের জন্যই, জীবনের জন্যই। আজকে উনি চলে গেছেন, কালকে আমাদেরকেও যাইতে হবে। এই জন্য সকলের প্রতি অনুরোধ যে ওনার ফ্যামিলির পাশে যেন আপনারা এই পেজের মাধ্যমেই একটুখানি সহানুভূতির হাতটি বাড়িয়ে দিন। ঠিক আছে।